শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই ঘটনা আল্লাহ কেন বললেন? হাজার হাজার বছর আগের ঘটনা। এটা কি আপনাকে গল্প শোনানোর জন্য? না, শিক্ষা নেবার জন্য। ওই অপরাধটা তুমি করতে যেও না, জাতিগতভাবে করতে যেও না, ব্যক্তিগতভাবেও করতে যেও না। তাহলে ওই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জাতির মতন অবস্থা হবে। আল্লাহ তাআলা বলেছেন যে আমি এত নিয়ামত দিয়েছি যে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। অনেক সময় অনেক নিয়ামত যেটা আমরা নিয়ামত হিসেবে গণ্য করি না, বুঝতেও পারি না। আল্লাহ তাআলা অনেক নিয়ামত আমাদেরকে দেন, অনেক সময় আমরা সেটাকে নিয়ামত মনে করি না। আজকের একটা লাইভে প্রশ্ন আসছিল, লাইভ প্রোগ্রামে একজন আমাদের বোন, তিনি কোয়েশ্চেনে বলছিলেন আল্লাহ তাআলার কাছে এত দোয়া করলাম কিন্তু এবারও আমাদের মেয়ে হয়েছে। উনি এইভাবে বললেন, আল্লাহ তাআলার কাছে এত দোয়া করলাম যে এবারও আমাদের মেয়ে হয়েছে। আমি বললাম ঘরে কয় মেয়ে? বললো 2 মেয়ে আছে। ঠিক আছে। তখন আমি বললাম যে আসলে আমাদের অবস্থাটা হলো এমন, আমাদের মা বাবারা ছোটবেলায় যখন বাচ্চাদেরকে ধরে ধরে খেতে চাই না, জোর করে গোশত খাওয়ায়, নিজে না খেয়ে বাজার থেকে মুরগি কিনে আনেন, নিজের ঘরের খাওয়ার অবস্থা নাই, মা বাবা হয়তো এটা সেটা দিয়ে খান, কিন্তু বাচ্চার জন্য মুরগি, বাচ্চার জন্য সেরেলাক, বাচ্চার জন্য দেশি মুরগির ডিম এগুলো কেনেন। বাচ্চা কিন্তু খেতে চায় না, বাচ্চাকে জোর করে খাওয়াতে হয়, বাচ্চা কান্নাকাটি করে, মা অনেক সময় রাগ করে জোর করে খাওয়ায় এবং অনেক কথা বলে। তো বাচ্চা এটা বুঝতে পারছে না যে এটা তার জন্য কল্যাণকর জিনিসই তার মা এত কষ্ট করে তাকে খাওয়াচ্ছে, তার বাবা এত কষ্ট করে উপার্জন করে এই সন্তানের জন্য এই দামি জিনিসগুলো এনে তাদেরকে খাওয়ায়। এটা সন্তান বুঝে না, এই জন্য সন্তান সেটা খেতে চায় না। সন্তান ওই চকলেট খেতে চায়, এটা খেতে চায়, সেটা খেতে চায়, যেটা তার শরীরের জন্য ভালো না। তো এই বোনের প্রশ্নের পরে আমি বললাম যে আমাদের অবস্থাটা আসলে সেই রকম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ শব্দটা এইভাবে ইউজ করেছেন, কারো ঘরে যখন মেয়ে হয়, আল্লাহ তাআলা বলেছেন যে 1500 বছর আগে যখন কাউকে সুসংবাদ দেওয়া হতো তাদের ঘরে মেয়ে হয়েছে, আল্লাহ তাআলা শব্দটা ব্যবহার করেছেন বুশশিরা, সুসংবাদ দেওয়া হতো। কিন্তু সেই সমাজের মানুষগুলো যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তাদের চেহারাটা কালো হয়ে যেত। আল্লাহ বললেন সুসংবাদ, কিন্তু আমরা না বুঝার কারণে আমাদের চেহারা কালো হয়ে যায়। তো আমি ওনাকে এইভাবে বললাম যে বোন, আপনি আজকে যেটার জন্য আফসোস করছেন, আগামী 20 বছর পর হয়তো আপনি বলবেন যে আল্লাহ একটা মেয়ে দিয়েছিলা, যে কারণে আমার সোনার টুকরোর মেয়ের কারণে আজকে আমার এই হয়েছে। হতে পারে, অসম্ভব কিছু না। আবার আপনি যেই ছেলের জন্য পাগল হয়ে গেলেন, ছেলে হয় না ছেলে হয় না কেন, অনেকের ছেলে আছে কিন্তু আল্লাহর কাছে দোয়া করে বলে যে আল্লাহ এই ছেলে না হলেই ভালো হতো। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বলছিলাম যে এত নিয়ামত দিয়েছে যে অনেক সময় আমরা বুঝিও না যে আসলে কোনটা আমাদের জন্য কত বড় নিয়ামত। যারা না পায় তারা বুঝে যে কত বড় নিয়ামত তারা হারিয়েছে। আলহামদুলিল্লাহ, এই অসংখ্য নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতের অন্যতম হলো আল্লাহ তার পবিত্র কালাম আমাদের জন্য দিয়েছেন। আজকে এই নিয়ামতকে আমরা ঘরে অনেক সুন্দর করে সাজিয়ে রাখি। আমাদের এখানে যে ভাইরা আছেন আলহামদুলিল্লাহ, আমি যদি জিজ্ঞেস করি ভাই ম্যাক্সিম গৌড় কি পড়েছেন, শীর্ষেন্দু পড়েছেন, অমুক পড়েছেন, তমুক পড়েছেন, সবাই বলবেন হ্যাঁ পড়েছি। যদি বলি যে যে কোরআন আপনার উপর নাজিল হয়েছে সে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত একবার পড়ার চেষ্টা করেছেন, শতকরা কয়জন পাবো? 100-তে খুব বড় জোর 3-4 জন পাবো, সম্ভাবনা কম, তারপরে বলছি 100-তে 3-4 জন পাবো। আবার আমরা মনে করি কেউ কেউ যে একবার পড়েছি আমার দায়িত্ব শেষ, ব্যাপারটা এমন ছিল না।
আমাদের বাঁচার জন্য যেমন অক্সিজেন লাগে, আমাদের ঈমানের জন্য অক্সিজেনটা ছিল কোরআন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সেই কোরআনের আলোচনায় আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া। এখান থেকে এটাই আমরা শিক্ষা নিব যে এই যে আজকে সপ্তাহে একদিন আধা ঘন্টার একটু আলোচনা, এটা আমাদের জন্য যথেষ্ট নয়। আপনারা বাসায় যত ব্যস্ততা থাকুক 10টা মিনিট সময় দেবেন কোরআনের জন্য। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একদিনই কোরআন বুঝবেন না, একদিনই সব বুঝে আসবে না। ধীরে ধীরে পড়তে থাকুন। যেটা না বুঝবেন আলেমদের সাথে কথা বলুন। আস্তে 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 আপনি গভীরে প্রবেশ করবেন। আর যে কোরআনের ভাষা বুঝে কোরআন পড়ে, আল্লাহু আকবার, এটা তো বলে শেষ করা যাবে না। যে আপনাদেরকে এর আগে বলেছিলাম যে সূরা ইউসুফ যখন পড়েছিলাম, নামাজের মধ্যে টের পাই নাই যে 5 পৃষ্ঠা একসাথে পড়ে ফেলেছি চট্টগ্রামে। আর কি পুরো ঘটনার মধ্যে প্রবেশ করেছি। ইউসুফ আলাইহিস সালাম ছোট, ওনাকে ওনার ভাইরা কি বলছেন, উনি ওনার বাবাকে কি বললেন, ওখান থেকে ওনাকে কুয়ায় ফেলা হলো, ওখান থেকে আবার উঠানো হলো, একদল মানুষ আসলো, ওনাকে নিয়ে গেল। এই যে সিকোয়েন্স, একটার পর একটা ঘটনা আসছে, তো ওদিকে যাচ্ছি আর যাচ্ছি, মনে হচ্ছে যে সামনে যেন হযরত ইউসুফ আলাইহিস সালামের পুরো ইতিহাস আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। এটা শুধু আমার কথা না, আমি খুব ক্ষুদ্র মানুষ। এটা বলার উদ্দেশ্য হলো যে আপনি যদি ভাষা বুঝেন, কোরআনের ভাষা বুঝেন, কোরআন পড়ে যে মজা পাবেন এটা আপনাকে বুঝাতে পারবো না। আপনারা তো কত ভাষা শিখেছেন, হ্যাঁ? জার্মানি ভাষা শিখেন, রাশিয়ান ভাষা শিখেন ব্যবসা বাণিজ্যের জন্য। একজন ভাইকে চিনি, উনি পড়াশোনা করেন নাই, কিন্তু ঠাস ঠাস করে রাশিয়ান ভাষায় কথা বলেন। ব্যবসা করতে হবে, ওই যে রূপপুর একটা প্রকল্প আছে ওখানে ওনার ব্যবসা। পড়াশোনা করে নাই কিন্তু রাশিয়ান ভাষা শিখে ফেলেছে ব্যবসার জন্য। আমাদের কত ভাইরা আছেন পড়াশোনা করেন নাই, সৌদি আরবে গেলে কি সুন্দর আরবি বলে, যদিও আরবির সাথে কোরআনের আরবির অনেক পার্থক্য আছে। আমি এটা বলতে চাই, আপনি যখন মনে করেছেন যে আমার জন্য আমার কল্যাণ হবে, এই জন্য আমি কিছু শিখতে চাই, সেটা কিন্তু আপনি ঠিকই শিখেছেন, শুধু কোরআন ছাড়া, শুধু কোরআনের ভাষা ছাড়া। আর এটাই সবচাইতে বড় আফসোসের কারণ হবে কিয়ামতের ময়দানে। কেন আমি শিখলাম না, কেন আমি বুঝলাম না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা সূরাতুল হিজরের আলোচনা শুনছিলাম। গত সপ্তাহে যেখানে শেষ করেছিলাম, আপনাদের মনে আছে, একটা জনপদকে আল্লাহ তাআলা উল্টে দিয়েছেন, যেটা কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। শাস্তির ধরন দেখেন, যে পাথর বৃষ্টি, পোড়ামাটির পাথর, এটার বৃষ্টি হয়েছে। তো সেই বৃষ্টির ওজন কি ছিল, ওইটার গতিবেগ কি ছিল? আমরা সাধারণ ঝড়ের যে গতিবেগ দেখি, এটা দেখে তো বুঝতে পারবো। কেউ কেউ বলেছেন ওই এক একটা পাথরে এক একটা কাফেরের নাম লিপিবদ্ধ ছিল। এখন যেমন মিসাইল মারে, ড্রোন মারে, কত কিছু মারে, সব লেখা থাকে, শুধু বাটন চাপ দেয়। তো এই টেকনোলজি আজকে আমরা যেটা দেখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টেকনোলজি নিয়ে তো কোনো কথাই বলা যাবে না, চিন্তাই করা যাবে না। এটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে ধ্বংস করেছেন কিভাবে? যে এই পাথর বৃষ্টি যথেষ্ট ছিল, সেটাকে উপর করে উল্টে তারপরে ফেলা হয়েছে। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আর বলেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল মুতাওয়াসসিমিন। যারা চিন্তাশীল, যারা পর্যবেক্ষণ করে, বিভিন্ন ঘটনা দেখে যারা চিন্তা করে, পর্যবেক্ষণ শব্দটা আসছে। মুতাওয়াসসিমিন মানে হলো যে দেখে দেখে শিখে। আমরা তো শুনে শিখলাম, কিন্তু আপনি যখন পৃথিবীর এক এক প্রান্তে যাবেন, ঘুরছেন, হঠাৎ করে আপনার সামনে ডেড সি আসলো, হ্যাঁ, আপনি ওটা দেখলেন, দেখে ওইখান থেকে শিখবেন যে আল্লাহ এটা কিভাবে করছে। আপনি একদিক দিয়ে যাচ্ছেন, আপনার পাশে একটা বৃক্ষ দেখেছেন, এটা দেখে আপনি আল্লাহকে চিনবেন, এটা আল্লাহ কিভাবে করেছে। সুবহানাল্লাহ। ইসলাম চিন্তাশীলদের জন্য। মুসলিম তারাই যারা চিন্তা ভাবনা করেন, যারা গবেষণা করেন, যারা জ্ঞানের গভীরে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে বলা হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল মুমিনিন। এবং যারা ঈমানদার তাদের জন্য এটা শিক্ষার ব্যাপার আছে। একটা গ্রুপের কথা বলা হয়েছে যারা চিন্তা করবে, গবেষণা করবে। হ্যাঁ, বিজ্ঞান নিয়ে অনেকে গবেষণা করে, ভূতত্ত্ববিদ আছেন, কত কিছু নিয়ে।
এটা তো আছেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সার্বজনীন করে দিলেন যে ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল মুমিনিন, যারা ঈমানদার, যারা দেখতে পাও নাই, ঘটনা শুনেছো, এটা থেকেই তোমরা শিক্ষা নিয়ে নাও, এই অপরাধ তোমরা করো না। এরপরের আয়াত থেকে আজকে ইনশাআল্লাহ তাআলা আমাদের আলোচনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإن كان أصحاب الأيكة لظالمين فانتقمنا منهم وإنهما لبإمام مبين ولقد كذب أصحاب الحجر المرسلين وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم صدق الله العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। ওয়া ইন কানা আসহাবুল আইকাতি লাযালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জনগোষ্ঠীর কথা বলছেন। তিনি বলছেন যে আসহাবুল আইকা, আইকার অধিবাসীরা লাযালিমিন, প্রচণ্ড জালেম ছিল। এর আগে একটা অধিবাসীর কথা আমরা শুনেছি, কওমে লূতের কথা শুনলাম, তাদের অপরাধের কথা জানলাম। এবার আল্লাহ তাআলা আমাদেরকে আরও একটা জাতির কথা বলছেন, যে জাতি জালেম এবং জুলুম করেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি কি দিয়েছেন? ফান্তাকামনা মিনহুম, আমি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছি। ওয়া ইন্নাহুমা লাবি ইমামিম মুবিন, আর তাদের এবং আগের যাদের কথা উল্লেখ করা হয়েছে তাদের অবস্থানটা ছিল প্রকাশ্য রাস্তার পাশে। এরা কারা? আসহাবুল আইকা তাদেরকে বলা হয়েছে, এটা হলো শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কওম, তাদেরকে আসহাবুল আইকা বলা হয়। আসহাবুল আইকা এর মানে হলো গভীর জঙ্গলে যারা বসবাস করে। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আসলে জঙ্গলে, গভীর জঙ্গলে সবাই বসবাস করতো না। এর মধ্যে একটা গ্রুপ ছিল যারা জঙ্গলে বসবাস করত, তারা এগুলো পছন্দ করত। কেউ কেউ বলেছেন আইকা নামে একটা বৃক্ষ ছিল, বিশাল বৃক্ষ, যেমন পৃথিবীতে বড় বড় অনেক বৃক্ষ আছে। আমরা বিভিন্ন ধর্মের হিন্দু ভাইদেরকে দেখি, অনেককে দেখি না, গাছের পূজা করে। আইকা নামে একটা বিশাল বৃক্ষ ছিল, এটারও পূজারী ছিল শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জনগোষ্ঠীকেও ধ্বংস করে দিয়েছেন। এই জনগোষ্ঠীর কি ছিল আর কি ছিল না, এই জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা ধনবান করেছিলেন, তাদের প্রাচুর্য ছিল, তাদের সম্পদ ছিল, এবং তারা ব্যবসায়ী ছিল, এবং যেন তেন ব্যবসা করতো না, তারা স্বর্ণের ব্যবসায়ী ছিল। ছোটবেলা থেকে একটা কথা শুনতাম যে কিছু কিছু ব্যবসার জায়গা আছে, সেখানে কোনো না কোনোভাবে পণ্যের কম বেশি হয়। এটা হলো একটা স্বর্ণের, আরেকটা হলো কাপড়ের, এমন শুনতাম, আল্লাহ ক্ষমা করুন। তো এই আয়াত যেটা বলে যে এই হাজার হাজার বছর আগে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে যারা ব্যবসায়ী ছিল, এদের সবচেয়ে বড় অপরাধ যেটা ছিল সেটা হলো তারা ওজনে কম দিত, যেটা আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন। সূরা মুতাফফিফিনে উল্লেখ করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। যে আপনি ক্রেতা হয়ে তার কাছে গিয়েছেন, আপনাকে তিনি ঠকাবেন। আপনি যেই ক্রয় মূল্য দিয়ে তার কাছ থেকে পণ্য নেবেন, আপনার কাছ থেকে অর্থ ঠিক নেবে, কিন্তু পণ্য ঠিক মতন দেবে না। এটা তাদের এমনভাবে তাদের ভেতরে প্রবেশ করেছিল যে তারা এটাকে কোনো অপরাধ মনে করতো না। আল্লাহ তাআলার গজব কোনো জনগোষ্ঠীর কাছে তখন নেমে আসে যখন মানুষ অপরাধ করে আর তওবা করে না। কারণ তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেবেন না।
কিন্তু যখন বান্দা তওবা করতে ভুলে যায় তখনই তার জন্য আযাবটা অবধারিত হয়ে যায়। কোরআনে কারীমের আয়াত নানা জায়গায় এটার প্রমাণ আছে। এর কারণ হলো, সমাজে একটা পর্যায়ে মানুষ প্রথম প্রথম যখন কোনো অপরাধ করে তখন সে মনে করে আল্লাহ আমি ভুল করেছি, তখন সে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। ওই জনগোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করেন না, নষ্ট করেন না, আযাব দেন না, গজব দেন না। কিন্তু পাপ করতে করতে শয়তান তার ভেতরে প্রবেশ করায় যে না, এটা কোনো বিষয় না। কারণ আমাদের সমাজে আছে না, যেমন এখন আপনি বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন অফিসে মানুষ বসা থাকে এবং এটা ওপেন সিক্রেট যে আপনি যদি ঘুষ না দেন তাইলে আপনার কাজ হবে না। এটা তারা অপরাধ মনে করে না। যে ঘুষ নিচ্ছে, আপনি তো দিচ্ছেন বাধ্য হয়ে, কারণ আপনি মজলুম। এখানে যদি আপনার পাওয়ার হক থাকে কিন্তু আপনি পাচ্ছেন না, আপনার দিয়েই নিতে হবে, আপনি এখানে মজলুম, আপনি ডাকাতের কবলে পড়েছেন। কিন্তু যদি আবার ব্যাপারটা এমন হয় যে এটা আপনার হক নাই কিন্তু কিছু দিয়ে কাজটা বাগায় নিলেন, যেটাকে বলে, এটা আবার হারাম, এটা আপনিও তাহলে জালেমের আওতাভুক্ত হয়ে যাবেন। কিন্তু ওখানে যারা ঘুষ নেয় অধিকাংশ মানুষ দেখবেন নামাজ পড়ে, রোজার মাসে রোজা রাখে, তারা উমরা করতে যায়, তারা টাকা জমায়া ফরজ হজ করে, তারা সব ইবাদত বন্দিগি করে, কিন্তু ঠিক মতন ঘুষটাও খায়। প্রথম প্রথম তার ভেতরে এটা ঢুকতো যে না, ঘুষ খাচ্ছি, এটা অপরাধ, এটা খাওয়া যাবে না, এটা হারাম, এটা ধারের কাছে যাওয়া যাবে না। কিন্তু শয়তান তাকে বুঝায় না, এটা ঘুষ না, এটা তোমাকে হাদিয়া দিচ্ছে, বকশিশ দিচ্ছে। আরে মিয়া, তুমি কত কষ্ট করছো, তোমার কি সংসার চলে নাকি? বাসায় গিয়া বউয়ের এটা খাবা সেটা খাবা, দরকার কি? অসুবিধা নেই, এটা তোমার জন্য হালাল, সবাই খায়, দেখো না। এইভাবে ভেতরে যুক্তি তৈরি হয়। এরপরে সে খেতে শুরু করে। এই একদিন দুই দিন, একজন দুইজন করে 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 আজকে গোটা বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে প্রত্যেকটা অফিস আদালতে যা তৈরি হয়েছে, ঘুষ ছাড়া ফাইল নড়ে না। এবং আমরা সবাই মুসলমান, এই যে ঘুষ ছাড়া ফাইল নড়ছে না, আমরা একটা নাম দিয়েছি আমাদের বিভিন্ন জায়গায় খরচের খাতে, সিস্টেম লস। এটা কি জিনিস? স্পিড মানি হবে, সিস্টেম লস হবে, এটার মাধ্যমে একটা পার্সেন্ট থাকে, এটা নানা খাতে ব্যয় হবে। আমরা এটা সমাজে এটার একটা বৈধতা দিয়েছি। বাংলাদেশের সাবেক একজন মন্ত্রী তো বলছিল, স্পিড মানি ওনার কাছে দোষের কিছু ছিল না। এই যে একটা অপরাধকে যখন আপনি অপরাধ মনে করলেন না, তার মানে হলো এখন আপনার তওবার রাস্তা বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু ভয়াবহ ব্যাপার। কারণ আপনি যদি তওবা করে ফেলেন, আল্লাহ তাআলা তো আপনাকে শাস্তি দেবেন না। কিন্তু আপনি আপনার তওবার দরজাটাকে বন্ধ করে দিয়েছেন, শয়তান আপনার সামনে উপস্থাপন করেছে এটা অপরাধ না, এটা তুমি করতে পারো, সমস্যা নাই। তখন আর আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করার প্রয়োজন বোধ করছেন না, আপনাকে নিজেকে আর অপরাধী মনে হচ্ছে না। এই যে অপরাধী মনে না হওয়ার কারণে আপনি যে অপরাধ করেই চলেছেন, এমন একটা জায়গায় পৌঁছে গেল যখন আপনার জন্য আযাব অবধারিত হয়ে গেল। এরপরে যখন আযাব নেমে আসে তখন আমরা আফসোস করি, আহা। আর আল্লাহ তাআলার যখন আযাব আসে, আপনার টাকা পয়সা দিয়ে, আপনার ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। লস অ্যাঞ্জেলসের ঘটনা দেখছি না আমরা সবাই, তাদের কত কত টেকনোলজি, তাদের কত অহংকার, দাম্ভিকতা, হ্যান কারেঙ্গে তেন কারেঙ্গে, ওই দেশে উড়ায় দিচ্ছে, সেই দেশ মেরে ফেলতেছে। এখন তো ফিলিস্তিনের মধ্যে তো গণহত্যা চলতেছে। আসলে ফিলিস্তিনে এখন আর কোনো যুদ্ধ নাই, কিন্তু মারামারি নাই, এখন শুধু মার আছে, কোনো প্রতিরোধ নাই। অসুস্থ হয়ে হসপিটালে খুঁজে খুঁজে ওই অসুস্থ ব্যক্তিকেও মারে, ডাক্তারকেও মারে, শিশু বাচ্চাদেরকে মারছে, ভবিষ্যতে যেন আর এই প্রজন্ম দাঁড়াতে না পারে। আর আল্লাহ তৈরিও করেছেন, বাচ্চা মারা যাবার আগে লিখে যায় যে এই খেলনাটা আমি আমার পরে যারা আসবে তাদের জন্য রেখে গেলাম।
তারা গাজা জ্বালায় দিছে, তারা ফিলিস্তিন জ্বালিয়ে দিচ্ছে। গোটা বিশ্বের যারা মুসলমান, যাদের কথা বলার অধিকার ছিল, ক্ষমতা ছিল, যারা বলছে না, প্রত্যেককে ভোগ করতে হবে, প্রত্যেককে ভোগ করতে হবে, পৃথিবীর যে যেখানে থাকুক। আজকের মুসলমানরা যদি সবাই মিলে কথা বলতো, আজকে এই অবস্থা হতো না। কিন্তু ওই যে আপনাদেরকে এর আগে বলেছিলাম, আমাদের বড় সমস্যাটা হলো ভেতরের মধ্যে একটা নতুন করে ইলাহ তৈরি করে ফেলেছি, নতুন একটা রব তৈরি হয়েছে। সে নানা ধরনের অনেক কিছু আমাদেরকে বুঝায়, যে কারণে আল্লাহর বুঝ, আল্লাহর দেয়া বুঝটা আমরা নিতে পারি না। আমাদের বুঝি এখন বড় হয়ে গেছে, এটাকে আমরা রাজনীতিকরণ বলি। এবং এই রাজনীতিকরণের কারণে ওই ফিলিস্তিনের মধ্যে লাখো শিশু মারা যায়, আমাদের ভেতরে কোনো টাচ করে না। কুকুর মারা যায়, এটা খুব টাচ করতেছে। লস অ্যাঞ্জেলসে কুকুর বিড়াল মরতেছে, এটা নিয়ে খুব কান্নাকাটি হচ্ছে। কিন্তু আপনি অ্যাক্সে ঢুকলে দেখবেন, হায় রে কান্নাকাটি, তার বিড়াল মারা গেল, তার কুকুর মারা গেল, হ্যাঁ, তার বাড়ি চলে গেল, গতকালকে সুইমিং পুল আজকে সব আর কি জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, এটা নিয়ে বিশ্ব কান্নাকাটি করতেছে। কিন্তু ফিলিস্তিনের বাচ্চাগুলোর জন্য, মা বোনদের জন্য, মানুষদের জন্য কথা বলার কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিন ছাড়বেন না। আজকে যেমন লস অ্যাঞ্জেলস পড়ছে, আগামীকাল আরেকটা সিটি দেখবেন, আগামী পরশু আরেকটা রাষ্ট্র দেখবেন, এইভাবে পড়তে থাকবে। আল্লাহর শাস্তি বড় ভয়াবহ। এগুলো তারা অপরাধকে ডেকে নিয়ে আসে। তো এখানে যে ব্যাপারটা আসছে, যে দেখেন, আমি এবার বাংলাদেশে আসি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এমন অনেক অনেক বিষয় আছে যেটাকে আমরা অপরাধ মনে করি না। আপনি গাড়ির তেল নিতে যাবেন, ওই তেলের মধ্যে ট্যাম্পারিং করা আছে, চুরি করাটা এটা স্বাভাবিক ব্যাপার। আপনি সঠিক তেল পাচ্ছেন না, এটা তারা হালাল মনে করে। আপনি দোকানে যাচ্ছেন, আপনাকে ঠকায় দিচ্ছে, মিষ্টি দিচ্ছে বাক্স সহ, এমন অনেক জায়গা আছে। আপনি যেখানেই যাচ্ছেন সবাই মনে করে কি যে না, আর দূর, তার একটু দিলাম, সমস্যা নেই, সে বুঝবে না। কিন্তু আসলে আমরা কি করতেছি? শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই ঘটনা আল্লাহ কেন বললেন? হাজার হাজার বছর আগের ঘটনা। এটা কি আপনাকে গল্প শোনানোর জন্য? না, শিক্ষা নেবার জন্য। ওই অপরাধটা তুমি করতে যেও না, জাতিগতভাবে করতে যেও না, ব্যক্তিগতভাবেও করতে যেও না। তাহলে ওই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জাতির মতন অবস্থা হবে। ভাইরা আমার, আমরা তো সবাইকে শোনাতে পারবো না। এইখানে যারা আছি, অন্তত পক্ষে আসুন এই নিয়ত করি, জীবনে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যেখানে যাই করব, সৎ আর সততার সাথে করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।